নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। প্রথমে চোখ রাখবো প্রথম খবরে। রেড রোডের নামাজেও মুখ্যমন্ত্রীর মুখে সিএ ইস্যু। সিএ এবং এনআরসির পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সরব মমতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সিএ মন্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রীর। বুধবার লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসে সীমান্ত এলাকা বালুরঘাটে দাঁড়িয়ে সিএ নিয়ে সরব হন অমিত শাহ। মমতাকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বাংলায় অনেক ভোটারই আদতে নাগরিক নন। বৃহস্পতিবার রেড রোডে ঈদের নামাজ থেকে অমিত শাহের এই বক্তব্যের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে আপনারাই থাকবেন না বলে নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা মমতার। আবার বলছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है। जनता ने वोट दिया आपको, नागरिक आपको बनाया। সিএ এনআরসি নয়, সম্প্রীতি ভ্রাতৃত্ব বজায় থাকুক। রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠান থেকে বার্তা মুখ্যমন্ত্রীর। মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যাব, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা যদি না চান, বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি। আমি এখনো বলি, তৃণমূল কংগ্রেসের সাথে যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন। ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে কটাক্ষ বিজেপির। সিএ চালু হয়েছে, এনআরসি এখনো কোনো চালু হয়নি। মানুষকে বিভ্রান্ত করবেন না। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় মঞ্চকে যেভাবে মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, আজকে আমি ইসলামের যারা হত্যাকর্তা বিধাতা আছেন এই রাজ্যে, অর্থাৎ ইসলামের যারা ধর্মগুরু আছেন, তাদের কাছে আমি প্রশ্নটা তুলে দিতে চাই যে একটি ধর্মীয় মেহফিল যেখানে, সেই ধর্মীয় সভাতে একজন রাজনীতিবিদ এইভাবে কথা বলতে পারে, একজন মুখ্যমন্ত্রী কি এই কথা বলতে পারেন? ভোটের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের মন পেতে দিল্লির জুমলা সরকার মুসলিম নেতাদের ফোন করছে বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। রিয়া মাজির রিপোর্ট, কলকাতা টিভি। আজ খুশির ঈদ, আর ঈদেও মিশে গেল ভোটের আঁচ। রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠান থেকে গেরুয়া শিবিরকে নিশানা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় এজেন্সি ইস্যু নিয়ে সরব মমতা। একটা জেল বানিয়ে দিন, সবাইকে সেখানে ভরে দিন। ভোটের আগে এজেন্সির বাড়াবাড়িকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নামাজেও মমতার গলায় এজেন্সির তোপ। ওই মঞ্চে দাঁড়িয়েই মোদী সরকারকে একের পর এক আক্রমণ শানান তিনি। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, ভোটের আগে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে, সবাইকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে, বিজেপি গোটা দেশকেই জেলখানা বানিয়ে দিচ্ছে। जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकते हैं? हम लोग रॉयल बंगाल टाइगर का ताना लड़ते हैं। কেন্দ্রের এজেন্সি রাজ ইস্যুতে আক্রমণ শানাতে গিয়ে ভূপতিনগর প্রসঙ্গ তুলে দিল্লিকে খোঁচা মুখ্যমন্ত্রীর। বলেন, চকলেট বোমা ফাটলেও এনআইএ পাঠিয়ে দেওয়া হচ্ছে। चॉकलेट बम भी बम फटते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर लो। सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुनना हो जाएगा। यही बात में रहता है। हम तो एक छोटा आसमान चाहते हैं, सुंदर आसमान, जिसके लिए सब लोगों ने एक साथ में रहेगा। हम एक सुंदर आसमान चाहते हैं। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, মানুষ ঘৃণার রাজনীতি বরদাস্ত করে না। জুলুমবাজি ভাঁওতাবাজি করে মানুষের আশীর্বাদ পাওয়া যায় না। এদিন রেড রোডে নামাজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 3 জায়গায় ভোট রয়েছে। তৃণমূলের টার্গেটও উত্তরবঙ্গ। ঘূর্ণিঝড়ে দুর্গতদের নতুন বাড়ি তৈরিতে অনুমতি দেয়নি কমিশন, যাকে হাতিয়ার করে সুর চড়াচ্ছে তৃণমূল। বিজেপিকে ভোট দিলেও তারা উত্তরবঙ্গের পাশে নেই। বিজেপি বাংলা বিরোধী, হুঙ্কার অভিষেকের। টার্গেট উত্তরবঙ্গ।
31শে মার্চের ঘূর্ণিঝড়ে সর্বশান্তদের সাহায্য করতে তৃণমূলের একের পর এক পদক্ষেপ। নির্বাচনী আচরণবিধি থাকা সত্ত্বেও কমিশনকে দুর্গতদের সাহায্যের অনুমতি দেওয়ার অনুরোধ। দিল্লিতে গিয়েও আবেদন। রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে চিঠি। অভিষেকের দরবার। ঝড়ের 12 দিন পার, এখনো ত্রিপলের নিচে রাত কাটাচ্ছে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম। স্থানীয়দের অভাবের কথা শুনল কলকাতা টিভি। তবে ভোট আবহে দুর্গতদের নতুন বাড়ি তৈরির অনুমতি দেয়নি কমিশন, জানিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। পাখির চোখ লোকসভা ভোট। তৃণমূলের নজরে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই 3 কেন্দ্রে 2019-এর ভোটে জোড়া ফুল ফোটাতে ব্যর্থ হয় তৃণমূল। তাই এবার ঘূর্ণিঝড়কে সামনে রেখে মাস্টার স্ট্রোক তৃণমূলের। দুর্গতদের সাহায্যে কমিশনের না, যাকে হাতিয়ার করেই নয়া দান শাসক দলের। প্রথমে 100 দিন আবাসের টাকা থেকে বঞ্চনা, এবার সর্বহারাদের মাথার ওপর ছাদ তৈরিতেও বাধা গেরুয়া শিবিরের। হুঙ্কার অভিষেকের। শুক্রবার ধূপগুড়িতে অভিষেকের সভা রয়েছে। সভার পর দুর্যোগ কবলিত বার্নিশ গ্রামে দুর্গতদের সঙ্গে দেখা করবেন তিনি। তাদের সাহায্য করতে প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে দরবারও করা হবে বলে জানান তৃণমূলের সেনাপতি। নির্বাচনের আগেই তাদের এই ঘর তৈরি করার টাকা রাজ্য সরকার দিতে পারে কিনা সেই দিকে তাকিয়ে গোটা ময়নাগুড়ির বার্নিশ গ্রামের বাসিন্দারা। ময়নাগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি। কেন্দ্রীয় এজেন্সির গুরুত্ব লোপ পেয়েছে মোদি জামানায়। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ প্রসঙ্গে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। ট্রাফিক আইন অমান্য করার মতো সিবিআইকেও আর গুরুত্ব দেয় না মানুষ। বৃহস্পতিবার এভাবে বিজেপিকে কটাক্ষে বাঁধলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সন্দেশখালী মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ হাইকোর্টের ওই নির্দেশের নেপথ্যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছায়া দেখা যাচ্ছে বলে দাবি করেছিলেন। বৃহস্পতিবার দলের নেতা তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে ফের কেন্দ্রের শাসক বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন। তিনি মনে করেন, কথায় কথায় সিবিআই তদন্তের ফলে জনমানসে তার গুরুত্ব হারিয়ে গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আর কেউ মানে না। বিজেপির পাল্টা দাবি, দুর্নীতিগ্রস্তরাই এমন মন্তব্য করতে পারে। তৃণমূলের সঙ্গে রাজনৈতিক মোকাবিলায় পদে পদে ব্যর্থ হয়েছে বিজেপি। তাই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৃণমূলের গায়ে দাগ লাগাতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন ফিরহাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার বালুরঘাটে নির্বাচনী জনসভায় বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে রাজ্যের শাসক তৃণমূলকে আক্রমণ করেন। সেই প্রসঙ্গে ফিরহাদের পাল্টা দাবি, বাংলায় কোনো অনুপ্রবেশকারী নেই। দলীয় রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের প্রতিবাদে বরাবরই সরব তৃণমূল। কিন্তু সন্দেশখালী কাণ্ডে হাইকোর্ট তার নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আদালতের সেই নির্দেশকে ঢাল করে ভোটের ময়দানে তৃণমূলের সমালোচনায় সুর চড়াচ্ছে বিজেপিও। কলকাতা টিভি। সন্দেশখালী কাণ্ডের তদন্তে আর কোনো ভূমিকায় থাকলো না পুলিশের। ধর্ষণ থেকে জমি দখল সব অভিযোগের তদন্ত এবার করবে সিবিআই। সিবিআই তদন্ত হলে ভালো হবে, প্রতিক্রিয়া সন্দেশখালীর বেতাজ বাদশার। দেখুন। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার থেকেই তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। আদালতের রায় নিয়ে তৃণমূল সমালোচনা করলেও সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান হাইকোর্টের রায়েই ভরসা রাখলেন। তিনি সিবিআই তদন্তের নির্দেশে খুশি। বৃহস্পতিবার ইডির দফতর থেকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য বের করা হয়েছিল শেখ শাহজাহানকে। সেই সময়ই সংবাদ মাধ্যমে ইডি সিবিআই তদন্ত নিয়ে মুখ খোলেন বহিষ্কৃত এই তৃণমূল নেতা। কিছু বলবেন? জমি দখল নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে। আস্থা আছে সিবিআই তদন্ত করবে। আপনি বলছিলেন জমি দখলের যে অভিযোগ আপনার বিরুদ্ধে, সেটা আপনি মিথ্যে বলছিলেন। খুব ভালো হবে সিবিআই তদন্ত হলে, খুব ভালো হবে। সিবিআই তদন্ত হলে ভালো হবে। আর ইডির তদন্ত, ইডিও তো তদন্ত করছে শাহজাহান। সবচেয়ে ভালো হবে। আমি রয়েছি সন্দেশখালীর প্রত্যন্ত অঞ্চলে। এখানকার সাধারণ মানুষ কি বলছে তাদের সঙ্গে একবার কথা বলবো। এই যে সিবিআই ওপরে তদন্ত দিয়েছে আদালত, কতটা খুশি আর কি চাইছেন? আমরা খুব খুশি, আর আমরা চাইছি এই সিবিআই যেন দ্রুত শেষ হয়। আর আমার স্বামী দেবদাস মণ্ডল যেন তাড়াতাড়ি আমার স্বামীর খোঁজটা পাই আমরা।
এর আগে তো হাইকোর্টে আপনি আবেদন করেছিলেন। হ্যাঁ, হাইকোর্টে করেছিলাম। তখন এবার তখন সিবিআই পাস হয়নি, তখন সিআইডির হাতে এই কেসটা ছিল, সিআইডি এই কেসটা চেপে দিয়েছিল। পুনরায় আমরা আবার হাইকোর্ট করেছি, হাইকোর্ট করার পরে মাননীয় জজ সাহেব মহাশয় সিবিআই পাস করেছে, খুব খুশি আমরা। এতে আমার স্বামীর জন্য তাড়াতাড়ি খোঁজটা পাই। 15 দিনের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করুক চাইছে সন্দেশখালীর মানুষ। সন্দেশখালীর মানুষ চাইছে এই সন্দেশখালী যে সিবিআই তদন্ত দ্রুত নিষ্পত্তি হোক, না হলে আরও সমস্যা একাধিক প্রশ্নচিহ্ন উঠে যাবে। যেমন রবীন্দ্রনাথের নোবেল চুরির মতো বছরের পর বছর সিবিআই তদন্ত নেয়ার পরে আজও নোবেল ফিরে আসেনি। তাই তারা চাইছে সন্দেশখালীতে এই সিবিআই তদন্ত দ্রুত এই সমাধান হোক। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। পরবর্তী খবরে যাব, তবে বিরতির পর সঙ্গে থাকুন। নুকুলদানা হবে, গুড় বাতাসা হবে, চরম চরম হবে, আর তারপর গ্রেপ্তার কেষ্টমণ্ডল। কেষ্টবিহীন বীরভূমে এই প্রথম লোকসভা ভোট। চুম্বকে এটাই বীরভূম। ভোটের বাংলায় ফের গুড় বাতাসা নুকুলদানার প্রসঙ্গ। গুড় বাতাসা অতীত। অনুব্রত মণ্ডলের গুড় বাতাসার বদলে দিলীপ ঘোষের দাওয়ায় ছোলা গুড়। বীরভূমে ভোট প্রচারে গিয়ে কেষ্টমণ্ডলের গুড় বাতাসাকে কটাক্ষ বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। ভোটের প্রচারে ঝোলা গুড়ের প্রসঙ্গ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মুখে, দেখুন। ভোটে বিপক্ষকে কাট করতে গুড় বাতাসার দাওয়ায় এনেছিলেন বীরভূমের একসময় দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আজ কেষ্টহীন বীরভূম। তবে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মুখে শোনা গেল সেই গুড় বাতাসা আর চরম চরম। এতদিন বীরভূমে সুষ্ঠু ভোট হয়নি বলে অভিযোগ করে দেবাশিস ধরের দাবি, বীরভূমের রাজনীতিতে চরম চরম আর গুড় বাতাসার দিন গিয়েছে। এবার চায় মোদী সরকারের উন্নয়ন। বীরভূমের ভোটাররা গত 15 বছর ধরে অনুন্নয়নের মধ্যে রয়েছেন। তবে এবার শতাব্দীর আয়ের জন্য বীরভূম কঠিন ঠাঁই বলে দাবি বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। জেলার দাতাবাবার থানে চাদর চড়ানোর পর এই মন্তব্য বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের। এদিন বীরভূমের ভোট প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেবাশিস ছাপ্পা ভোটের অভিযোগ আনেন। বিজেপি প্রার্থীর অভিযোগে পাল্টা দিয়েছেন তৃণমূল কোর কমিটির সম্পাদক বিকাশ রায়চৌধুরী। বীরভূমের ভোটে দেবাশিস যখন গুড় বাতাসের দিন গিয়েছে বলে দাবি করছেন, তখন তারই দলের আর এক প্রার্থী দিলীপ ঘোষের মুখে ছোলা গুড়ের প্রসঙ্গ। এদিন বর্ধমানে ভোটের প্রচারে গিয়ে ছোলা গুড় খেয়ে বিপক্ষকে ভোটের লড়াইয়ে হারানোর শপথ দিলীপ ঘোষের। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। পারদ চড়তেই কখনো উঠে আসছে পুরনো মন্তব্য, কখনো আবার নতুন মন্তব্যে আমদানিতে বাড়ছে নির্বাচনের উত্তেজনা। কলকাতা টিভি। জল সরবরাহ নিয়ে বচসার জেরে গোলমাল। খানাকুলে পিএইচই কর্মীকে চড় মারলেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। ভাইরাল সিসিটিভি ফুটেজ দিয়ে শোরগোল। আক্রান্ত অরিন্দম ভৌমিক তৃণমূল কর্মী বলে টুইটে ঘটনার নিন্দা তৃণমূলের। তৃণমূলকে নিশানা বিজেপি বিধায়কের। পাল্টা তোপ জোড়া ফুলের। নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। ভোটাবহে খানাকুল সরবরাহ। প্রকাশ্যে রাস্তায় মারমুখী বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। জল সরবরাহ নিয়ে বচসার জেরে গোলমাল খানাকুলের রাজহাটি বাজারে। পিএইচই কর্মী অরিন্দম ভৌমিককে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। রাজহাটি এলাকায় দীর্ঘদিন ধরে পিএইচির জল সরবরাহ নেই বলে অভিযোগ স্থানীয়দের। জলের দাবিতে ঝাঁটা বালতি নিয়ে পথ অবরোধ বিজেপি মহিলা মোর্চার। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় খানাকুলে রাজহাটি ভীমতলা এলাকায়। পরে পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। বিধায়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের দাবি, জল নিয়েও রাজনীতি করছে তৃণমূল। এলাকাবাসীরা তার কাছে জলের সমস্যার কথা জানিয়েছেন বলে দাবি বিজেপি বিধায়কের। পঞ্চায়েত ভোটের আগে এই একইভাবে জল বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ সুশান্ত ঘোষের। এই পরিস্থিতিতে ঝামেলার সূত্রপাত হয়। অরিন্দম ভৌমিক বলেন, মারধর করে তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়। খানাকুল থানায় অভিযোগ দায়ের আক্রান্তের। বিজেপিকে ফাঁসানোর অভিযোগ পুরসভার বিধায়ক বিমান ঘোষের। ঘটনা সত্যি হলে ব্যবস্থা নেবে দল বলে জানিয়েছেন তিনি। পাল্টা তৃণমূল। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক কর্মীকে মারধরের ঘটনার তীব্র নিন্দায় তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। ভোটের আবহে জল চর্চায় সরগরম খানাকুল। এখন পরিবর্তিত পরিস্থিতির দিকে তাকিয়ে রাজহাটির মানুষ। খানাকুল থেকে দীপাঞ্জন রায় রিপোর্ট, কলকাতা টিভি। ভোটের ময়দানের লড়াই প্রায়ই ব্যক্তিগত আক্রোশের কেন্দ্র হয়ে দাঁড়ায়। ডান বাম নির্বিশেষে বিপক্ষের প্রার্থীকে ব্যক্তি আক্রমণের উদাহরণ বঙ্গ রাজনীতিতে নতুন নয়। তবে আক্রমণ নয়, সদ্যই ভোটের বঙ্গে রাজনৈতিক সৌহার্দ্যের উদাহরণ হয়ে রইল বরানগরের উপনির্বাচন।
রেশারেশি নয়, ভোটের বাংলায় সম্প্রীতির ছবি দেখলেন রাজনৈতিক নেতারা। ঈদ উপলক্ষে কামারহাটির ছাইগাদা মাঠে উপস্থিত হয়েছিলেন দমদম লোকসভার তৃণমূল প্রার্থী সৌগত রায়, ছিলেন দমদম লোকসভার বাম প্রার্থী সুজন চক্রবর্তীও। ছাইগাদা মাঠে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন রাজনীতির ময়দানে যুযুধান দুই প্রার্থী। হাঁটতে হাঁটতে চলল কথাবার্তাও। একই ছবি বরানগরেও। বরানগর বিধানসভার সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের নাম ঘোষণা হওয়ার পরেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করছেন প্রার্থী। প্রচারের সময় তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হাত জোড় করে নমস্কার করলেন সিপিআইএম প্রার্থীকে। প্রচার চলাকালীন গাড়ি থেকে নেমে এসে সিপিআইএম প্রার্থী তথা প্রবীণ নেতা তন্ময় ভট্টাচার্যকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন সায়ন্তিকা। ব্যক্তিগত কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে রাজনীতির লড়াই শুধুমাত্র রাজনীতিতেই সীমাবদ্ধ থাকার ছবি একালের বাংলার রাজনীতিতে বিরল। বর্ষিয়ান রাজনীতিবিদদের সামনে নব্য রাজনীতিকদের মাথা ঝুঁকানো বা দুই প্রবীণদের সৌজন্যই বঙ্গ রাজনীতির আসল রুচি বলে মত ওয়াকিবহাল মহলের। কলকাতা টিভি। ধোঁয়া তথ্যে যুযুধান রচনা লকেটের ভাগ্য নির্বাচন। মিমের উত্তর রিলে দিলেন হুগলির তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এ ধোঁয়া বিড়ি সিগারেটের নয়, কলকারখানার ধোঁয়া। এবার কি বলবেন? জবাব দিদি নাম্বার ওয়ানের। এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি। বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, এটা আমাদের কলকারখানার ধোঁয়া। শুধু মুখে নয়, এবারে একেবারে হাতে নাতে প্রমাণ। রিল বানিয়ে ধোঁয়া তথ্যের থুড়ি হুগলির শিল্পোন্নয়নের খতিয়ানও দিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে সিঙ্গুরে ভোট প্রচারে গিয়ে শিল্পোন্নয়নের কথা শোনা যায় তৃণমূল প্রার্থীর গলায়। তার দাবি, সিঙ্গুরে যাওয়ার সময় অনেক কারখানা দেখেছেন তিনি, চিমনি থেকে শুধু ধোঁয়াই বেরোচ্ছে, এত কারখানা রয়েছে। এমন মন্তব্যে সোশ্যাল সাইটে কটাক্ষের মুখে পড়তে হয় রচনাকে। বিড়ি সিগারেটের ধোঁয়া না কলকারখানার ধোঁয়া, তা নিয়ে ছড়িয়ে পড়ে মিম। তবে দমতে নারাজ দিদি নাম্বার ওয়ান। হাতে মুঠোফোন নিয়ে সিঙ্গুর পান্ডুয়ার পথে বানিয়ে ফেললেন রিল। হলদের ফ্রেমের বাহারি চশমা ও পোশাক পরে ধোঁয়ার প্রমাণ দিলেন তৃণমূল প্রার্থী। উল্টো দাবি বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। সিঙ্গুর ডানলপ থেকে শিল্পোন্নয়ন শ মাইল দূরে, দাবি বিজেপি নেতৃত্ব। বিজেপির সরকারে এলেই বাংলায় টাটারা পা রাখবে বলে প্রতিশ্রুতি লকেটের। তবে কোনোভাবেই তিনি যে ভুল বলেননি তা আরও একবার বুঝিয়ে দেন রচনা। ৪ জুনের পর আরও শিল্পোন্নয়নের ধোঁয়া দেখা যাবে, দাবি দিদি নাম্বার ওয়ানের। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য আরও শিল্পের প্রয়োজন রয়েছে বলেও মেনে নেন তৃণমূল প্রার্থী। এবারের হুগলি নির্বাচনে ধোঁয়া তথ্যের ওপরে রচনা লকেটের ভাগ্য পরীক্ষা বলে মত রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। মার্সিনারি স্পাইওয়্যার মারফত আক্রমণ, আর এই আক্রমণে হতে পারে এমনটাই বলছেন আইফোনের এবং সন্দেহের তীব্র ইসরায়েল পেগাসাসের দিকে। ভারতের আইফোন ব্যবহারকারীদের এমনই সতর্কবার্তা দিল নির্মাতা সংস্থা অ্যাপল। লোকসভা ভোটের দ্বারস্থ সাইবার আক্রমণের আশঙ্কা বাড়ছে, এমনই বলছেন অ্যাপল সংস্থা। বুধবার রাত 12:30 নাগাদ ভারতের বেশ কিছু আইফোন ব্যবহারকারীকে ইমেল করে স্পাইওয়্যার আক্রমণের বিষয়ে সতর্ক করেছে অ্যাপল। ভারত সহ মোট 91টি দেশে আইফোন গ্রাহকের কাছে একই ইমেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট গ্রাহককে বলা হয়েছে তারা আইফোনকে যে কোনো মুহূর্তে মার্সিনারি স্পাইওয়্যার নিশানা বানাতে পারে। অ্যাপল তেমন আশঙ্কা করছে বাছাই করা গ্রাহকরাই সম্ভাব্য সাইবার আক্রমণের টার্গেট বলে মনে করছে অ্যাপল। ইমেলে জানানো হয় গ্রাহকদের কর্মকাণ্ড ও জনপরিচিতি বিবেচনা করেই আক্রমণ সারানো হচ্ছে। আইফোনে অপরিচিত কেউ কোনো লিঙ্ক পাঠালে তা ক্লিক না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি কোনো রকম অ্যাটাচমেন্ট খোলার ব্যাপারেও বাড়তি সতর্ক থাকতে বলেছে নির্মাতা সংস্থা। ইসরায়েলি কোম্পানি এনএসওর তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে আড়ি পাতা হয়ে থাকে। এই সফটওয়্যারের মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তির বা সংগঠনের আইফোনকে নিশানা করা যায়, তবে তা খুবই ব্যয় সাপেক্ষ ও ব্যবহারকারীকে সংশ্লিষ্ট রাষ্ট্রের অনুমতি নিতে হয়। স্বভাবতই অ্যাপেলের ওই সতর্কবার্তার নেপথ্যে পেগাসাসের ভূমিকা থাকার ইঙ্গিত মিলেছে। কে বা কারা আইফোনে আড়ি পাতার চেষ্টা চালাচ্ছে অ্যাপেল কর্তৃপক্ষ তা খোলসা করেনি। 2021 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, রাহুল গান্ধী, প্রশান্ত কিশোর, পরাঞ্জয় গুহ ঠাকুরতা সহ বেশ কিছু রাজনীতিক, সাংবাদিক, সমাজকর্মীর আইফোনে পেগাসাস আক্রমণের অভিযোগ উঠেছিল। ঘটনাচক্রে অভিযোগকারীরা প্রায় সবাই কেন্দ্রের মোদী সরকারের কট্টর সমালোচক বলে পরিচিত।
স্বভাবতই তা নিয়ে রাজনৈতিক বিতর্ক হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ফোনে আড়ি পাততে পেগাসাস ব্যবহারের অভিযোগ তুলে মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন। সুপ্রিম কোর্ট প্রযুক্তিবিদদের নিয়ে একটি কমিটি করে সেই অভিযোগের অনুসন্ধান করেছিল। বছর তিনেক পর লোকসভা ভোটের বাজারে অ্যাপেলের এই সতর্কবার্তায় রাজনৈতিক অভিঘাত অনস্বীকার্য বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি। সেরা দর্শক এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।